বাপদাদারা এতকাল ধরে কি বুঝেছেন, বড় বড় আলেম ওলামারা কি বুঝেছেন? বড় বড় আলেম যাকে বলছেন উনার কাছে তো বিদ্যা নাই। একজন কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে 15 বছর শিরক বেদাত মিশ্রিত কিতাব তাকে পড়ানো হয়। 15 বছর যাবৎ ব্রেনটাকে পচিয়ে শিরক বেদাতের নর্দমা বানিয়ে তারপরে 1 বছর তাকে 6খানা হাদিস রিডিং পড়ানো হয়। রিডিং শুদ্ধ হয় না, মিনিং পড়বে কি করে? বড় বড় দাওরা মাদ্রাসা যেখানে দাওরায় হাদিস পড়ানো হয়, আপনি যাবেন, প্রয়োজনে যায় দেখবেন সংখ্যা গরিষ্ঠতা এটার দোহাই দিয়ে চলছে। আর 2 নাম্বার দলিল দিচ্ছে এত কাল ভরে বাপদাদা করে এলো, এখন আবার এটা কোত্থেকে এলো? এত বড় বড় আলেমেরা কি বোঝেন না? যিনি কওমি মাদ্রাসায় পড়ছেন তার তো এই দুর্গতি। তিনি যে কিতাব পড়েছেন ওই কিতাবে লেখা আছে আসহাবে কাহফের কুত্তার নাম কিতমির, আর কিতমির কুত্তার নাম লিখে গলায় ঝুলায় রাখলে জিন কাছে আসে না। কুত্তার নামও গলায়, আল্লাহর নাম ঝুলাতে ঝুলাতে কুত্তার নামও ঝুলানো শুরু হয়েছে। আসহাবে কাহফের কুত্তার নাম কি ছিল আল্লাহ নবী বলে যাননি, আল্লাহ বলেননি, কিন্তু এই কিতাবওয়ালা বলে দিয়েছেন যে কুত্তার নাম হলো কিতমির। মেরনুস, খেরনুস, দাবারনুস, কাফসাত, তায়ুস, ইয়াম লিখা, এগুলি হলো আসহাবে কাহফের লোকদের নাম। আল্লাহ বলছেন যে কতটি সংখ্যা ছাড়া ছিল তাই পৃথিবীর কেউ জানে না, আর ওরা সংখ্যা নিরূপণ করে এবার নামও রেখে দিয়েছে সবার। আর কুত্তার নাম হলো কিতমির। কিতমির কুত্তার নাম গলায় ঝুলায় রাখলে আপনার জিন আসবে না কাছে। আল্লাহর নাম ঝুলাতে ঝুলাতে বুজুর্গ এবার কুত্তার নামও ঝুলানো শেখাচ্ছে। ওই কিতাব পড়ে উনি মুফতি হয়েছেন, তো পড়বেন কি? 15 বছর যাবত এই শিরক বেদাত কুফরি কালাম মিশ্রিত কিতাব পড়ে 16তম বছরে গিয়ে 6খানা হাদিসের কিতাব কুতুবুস সিত্তা, তার মধ্যে কমপক্ষে 30,000 হাদিস। 30,000 হাদিস যদি 1 বছরে রিডিং পড়ে, তো রিডিং যদি না হয় তো মিনিং কি করে হবে? আর মিনিং যদি না হয় তাহলে বুঝবে কি করে? যারই ফলে মুফতি সাহেব যখন দেখছেন তরুণ উদীয়মান যুবক ছেলেটি হাদিস নিয়ে আসছে, আরে এই হাদিস তো আমি পড়ি নাই। ও হুজুর, আপনার ক্লাসে যখন আপনার ঘুম এসেছিল তখন ওই হাদিস ঘুমের মধ্যে পার হয়ে গেছিল, আপনার চোখে তাই পড়ে নাই। বন্ধুগণ, যারা আলিয়া মাদ্রাসায় পড়তেছেন, টাইটেল পাস করছেন, 16 বছরের সিলেবাস, সেখানেও 16 বছরের মধ্যে শিরক বেদাত কুফরি মিশ্রিত কিতাব পড়ে জারুল্লাহ জামাখশারি পথভ্রষ্ট মু'তাজিলা ফিরকার লোক, তারই তাফসিরে কাশফা হলো সিলেবাসে। জারুল্লাহ জামাখশারি সম্পর্কে মন্তব্য করায় জনৈক ভদ্রলোক খুব খেপে গেলেন আর বললেন, আপনার কোন অধিকার আছে জারুল্লাহ জামাখশারির সমালোচনা করতে? এত বড় তাফসির লিখে গেলেন, তিনি পথভ্রষ্ট হন কি করে? আমি বললাম যে আর একটু তো আগে আগাই নাই, তারপরে যদি আগাতে বলেন তো বলবো ভাই গিরিশচন্দ্র সেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। ভাই গিরিশচন্দ্র সেন নরসিংদী 5 মোড় পার হয়ে দেখবেন সাইনবোর্ড লেখা আছে, এখানেই ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। ভাই গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করেছেন বাংলা সর্বপ্রথম। গিরিশচন্দ্র সেন কোরআনের বাংলা অনুবাদ করলেন, কিন্তু মানার সুযোগ হলো না। গত বুধবারের দিন রাতের বেলায় আমার বাড়ির লাইব্রেরি ঠিক করছিলাম, বড় ছেলেটি সাথে ছিল। ছেলেকে বললাম, বাবা এই কিতাবগুলি লিখেছে ইহুদি নাসার খ্রিস্টান আলেমেরা। ছেলে আশ্চর্য হয়ে বললেন, খ্রিস্টান আলেমেরা হাদিসের কিতাব কি করে লিখলো? মিস্টার মার্গলিয়ত, মিস্টার গোলজেহার, মিস্টার রবসন, মিস্টার সাখত, এই সমস্ত বড় বড় খ্রিস্টান জগতের পণ্ডিতেরা ইসলাম গবেষণা করেছে। গিরিশচন্দ্র সেনকে জিজ্ঞেস করা হয়েছিল কোরআনের অনুবাদ করলে কেন? বলছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কোরআনের অনুবাদ করেছি, মুসলমানদের কল্যাণে করিনি। এটা এই বুঝতে পারলেন আপনি? সিলেবাস পড়লেন আলেম সাহেব, যিনি সিলেবাস পড়লেন, সিলেবাসের মধ্যে 30,000 হাদিসের মধ্যে 40,000 হাদিসের মধ্যে সিলেবাসে 4,000 পাওয়া গেল। সাজেশনারা কেটে নিয়ে 400 বানিয়ে দিল।
হ্যান্ড নোটওয়ালা ওটাকে আরো কেটে 40 হাদিস বানিয়ে দিল। 10 বছর 20 বছরের সিলেবাস অ্যানালাইসিস করে বলে দিল যে এই 40টা হাদিস যদি তুমি ঠিক মতো পড়তে পারো তাহলে এবারে প্রশ্ন 10 বছরের প্রশ্নপত্র গবেষণা করে আমরা যা বুঝেছি তোমার এবারের প্রশ্ন এই 40 হাদিসের বাইরে আসবে না। 40 হাদিসের এক হ্যান্ড নোট বকল দাবা করে পড়ে মুখস্থ করে গোল্ডেন A+। তারপরে তার কাছে যখন হাদিস নিয়ে যাচ্ছেন বুখারীর, তখন বলছে এই হাদিস এতদিন কোথায় ছিল? আপনি পড়েন নাই তো পাবেন কি করে? আল্লাহর মেহেরবানিতে আমরা আমাদের জীবন শুরু হয়েছে হাদিসে আরবাইন দিয়ে। 40 হাদিস আমাদের প্রথম সিলেবাস ছিল। তারপরে বুলুগুল মারাম পড়লাম 2 বছর, মিশকাত পড়লাম আরো 2 বছর, গেল 5 বছর। তারপরে কুতুবুস সিত্তা আমরা পড়লাম আরো 6 বছর। 11 বছর যাবৎ হাদিস পড়ার পরে মদিনা ইউনিভার্সিটি গিয়ে কিছুই শেখা হয়নি, কিছুই শিখতে পারি নাই, কোন বিদ্যা আমাদের কাছে নেই। আমরা যা বুঝে এসেছি তা ভুল বুঝেছি, আশ্চর্য হয়ে গেলাম। ঈদের দিনে সিয়াম পালন করা হারাম। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আতিক মোতাররফি স্যার ক্লাসে বললাম স্যার এই কুরবানির ঈদের দিনে আধা বেলা সিয়াম পালন করা সুন্নত, কেন? বলেন হাদিস আছে, কোথায় তোমার হাদিস বের করো? ওয়াকানা ইফতিরু বিউযহিয়াতিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত দিয়ে ইফতার করতেন। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আতিক মোতাররফি হেসে কুটকুট হয়ে গেলেন আর বললেন মা মানাল ইফতার ইয়া হাবিবি, ওহে আমার বন্ধু বলো তো ইফতার মানে কি? ইফতার মানে সিয়াম খোলা, রোজা ভাঙা। ওয়াল ইফতার মানাহু ব্রেকফাস্ট। এই ইফতার শব্দের অর্থ হলো নাস্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের দিন নাস্তা না খেয়ে যেতেন, কুরবানির গোশত দিয়ে নাস্তা করতেন। ইফতার শব্দের অর্থ নাস্তা। তোমার বুঝতে ভুল হয়ে গেছে, বুঝে তো নিতে হবে। ইন্তেকাল শব্দের অর্থ হলো মরে যাওয়া। ইন্তেকাল শব্দের অর্থ ট্রান্সফার হয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়ার নাম ইন্তেকাল। অমুক ডাক্তার এখান থেকে এই স্থান পরিবর্তন করেছেন, ওখানে লিখবে যে ইন্তেকালুত তাবিবুল ফুলানি, অমুক ডাক্তার এখান থেকে ইন্তেকাল করেছেন, মানে সরে গেছেন, ট্রান্সফার হয়ে গেছে। আমি মদিনা ইউনিভার্সিটির 5 নম্বর বিল্ডিং থেকে 1 নম্বর বিল্ডিং এ ট্রান্সফার হয়ে গেছি। আমার এক বন্ধু ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন আবগা মোহাম্মদ আমানুল্লাহ, আমি বলছে চাচা মোহাম্মদ আমানুল্লাহকে একটু ডেকে দেন, দুটা কথা বলবো। আমার হোস্টেল সুপার বলছে হুয়া ইন্তাকালা ইলা ওয়াহাদাতিল উলা, আমানুল্লাহ ইন্তেকাল করেছে। তো ইন্না লিল্লাহ পরে দৌড় পারতে পারতে ইউনিভার্সিটিতে আসছে। আসরের সালাত আদায় করার জন্য ছাতা মাথায় দিয়ে আমি যাচ্ছি মসজিদে, ইউনিভার্সিটির মসজিদে। রাস্তার মধ্যে জিজ্ঞেস আমান ভাই তুমি নাকি ইন্তেকাল করেছো? বললাম হ্যাঁ আমি ইন্তেকাল করেছি। ইন্তেকাল মানে ট্রান্সফার হয়ে যাওয়া। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন পৃথিবীতে যত বেদাত ঢুকেছে কোরআন হাদিস বুঝতে না পারার কারণে ঢুকেছে। আমি বলে দিলাম হোস্টেল সুপারকে, চাচাজি আমার লোকেরা কেউ যদি ফোন করে তা আপনি বলবেন বাদদালাল মাকান গায়্যারাল মাকান ওয়া রাহা ইলাল ওয়াহদাতিস ওয়াল উলা। সে 1 নম্বর বিল্ডিং এ চলে গেছে, স্থান পরিবর্তন করেছে, বাদদালাল মাকান গায়্যারাল মাকান বলবেন, ইন্তেকাল শব্দ আর বলবেন না। যদি বলেন তো ওরা আমার স্ত্রীকে বিয়ে দিয়ে ফেলবে আর আমার ছেলেকে এতিমখানায় ভর্তি করবে। কারণ আমাদের দেশে ইন্তেকাল মানে হলো মরে যাওয়া। মানুষ এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় ট্রান্সফার হয়ে যায়, স্থানান্তরিত হয়, ওই জন্য মউত বলা হয়, মউতকে ইন্তেকাল বলা হয়। বন্ধুগণ, কোরআন সুন্নাহ বুঝতে হবে তো। এখন ওদের দলিল 3টা। 1 নম্বর দলিল সংখ্যাগরিষ্ঠতা, 2 নম্বর দলিল হলো বাপ দাদা এবং বড় আলেম এতকাল করলেন, আর 3 নম্বর দলিল হলো বিবেক বিবেচনা। এদেরকে বলা আকলানি। এই হাদিস বিবেকে ধরে না, অতএব বুখারীর হাদিস এটাকে রদ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, মেম্বারে দাঁড়িয়ে জনৈক সাহাবী এসে বললেন হালাকাতিল আমওয়াল ওয়াল মাওয়াশি, হে আল্লাহর নবী দুনিয়া ধ্বংস হয়ে গেল বৃষ্টির অভাবে, পানি নাই, বৃষ্টি নাই, ফসল নষ্ট হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করুন যেন পানির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর নবী হাত তুলে মুনাজাত করলেন খুতবার মেম্বারে দাঁড়িয়ে,
ইস্তেসকা করলেন, পানি চাইলেন, পানির বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। 1 সপ্তাহ যাবত মদিনার অলিগলি প্লাবিত হয়ে গেল, বুখারীর হাদিস। তারপরের সপ্তাহে এসে ওই সাহাবী আবার বললেন, হে আল্লাহর নবী, দুনিয়া ধ্বংস হয়ে গেল, হালাকাতিল আমওয়াল ওয়াল মাওয়াশি, হে আল্লাহর নবী, দুনিয়া ধ্বংস হয়ে গেল, ফসল ধ্বংস হয়ে গেল, গবাদি পশু ধ্বংস হয়ে গেল বৃষ্টির পানির তোড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন, মুনাজাত করলেন, হাত তুলে পানি বন্ধ করার জন্য। পানি বন্ধ হয়ে গেল। বুখারীর এই সহিহ হাদিসকে অস্বীকার করে জনৈক বুদ্ধিমান লোক বলছেন, এই হাদিস আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করেন না? কারণ এই হাদিস আমার বিবেকে ধরে না। আল্লাহর নবী কি এতই অসচেতন ছিলেন যে দুনিয়ার বৃষ্টির অভাবে, পানির অভাবে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে? আল্লাহ নবী বুঝতে পারলেন না, ওই বেদুইন বললেন, তারপরে বুঝলেন। আমি বললাম, হতভাগা মুফতি, তুমি যদি বুঝতে পারতে তাহলে অবশ্যই বুঝতে, ভালো করে শুনে রাখো। যখন বৃষ্টি নামে তখন আমি জানি না যে এই বৃষ্টি ফসলের জন্য উপকার না অনুপকারী। আমি আমার মূর্খ চাচাকে, নিরক্ষর চাচাকে জিজ্ঞেস করি, চাচা আজকের এই বৃষ্টি কি ফসলের জন্য উপকারী? আমার চাচা ফসল ফলায়, চাচা বলতে পারে, আমি বলতে পারি না। আপনি ইঞ্জিনিয়ার, আপনি জানেন না ফসলে কখন বৃষ্টি হলে উপকার হয়, কখন ক্ষতি হয়? আপনার গ্রামের ওই অশিক্ষিত অর্ধশিক্ষিত চাচাজি বলতে পারে। ওই বেদুইন জানে কখন বৃষ্টি হলে উপকার হয় আর কখন বৃষ্টি হলে ক্ষতি হয়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বৃষ্টির জন্য দরখাস্ত করলেন। হাদিস থেকে আরো বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম ধৈর্য, যে আল্লাহ পৃথিবী ধ্বংস হচ্ছে, আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ অবশ্যই বৃষ্টি নাজিল করবেন টাইম মতো। বেদুইনের অধৈর্য আর রাসূলের ধৈর্যের প্রমাণ এখান থেকে বোঝা যায়। বেদুইনের অধৈর্যের কারণে তিনি আল্লাহ নবীকে দোয়া করতে বললেন, আর আল্লাহ নবী ধৈর্যশীল, তাই ভাবছেন যে আল্লাহ যখন ভালো মনে করেন তখনই দেবেন। সহিহ হাদিসকে অস্বীকার করে, লা হুকমা লিআকলিন ফি হুসনিল আশিয়া ওয়া কুবহা, দুনিয়ার মানুষের বিবেক কোনদিন সত্যের মাপকাঠি হতে পারে না। 15 কোটি মানুষ রাস্তায় তাক বের হলে, আকাশের দিকে তাকালে দেখতে পায় বাংলার 15 কোটি মানুষ দেখতে পায় আকাশ মাটিতে লেগে আছে। তামাম পৃথিবীর 700 কোটি মানুষ দেখতে পায় আকাশ মাটিতে লেগে আছে। আকাশ কি মাটিতে লেগে আছে? একটু দূরে গিয়ে একটা গাছে চললে আকাশ ছোঁয়া সম্ভব। আপনিও দেখেন যা আমিও দেখি তাই। আপনার চোখ পারফেক্ট নয়, আমার চোখ পারফেক্ট নয়। আপনার চোখ ভুল সিদ্ধান্ত দেয়, আমার চোখ ভুল সিদ্ধান্ত দেয়। আমার চোখ আর বিবেক আর আমার মন ও মগজ কশ্চিনকালেও অভ্রান্ত সত্যের উৎস হতে পারে না। তাহলে সত্যের উৎস কি? কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি জিনিস রেখে গেলেন, আর উম্মতকে জানিয়ে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, কশ্চিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না যদি এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে ধরো।